আবু যুরআ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমরা একদিন আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আনসারী একজন সাহাবার জানাজার নামাজের জন্য বের হয়ে গেলাম। ফান্তাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল কবর। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কবরের পাশ দিয়ে যাওয়ার সময় কবরের পাশের মধ্যে বসে পড়লেন। সাহাবারা বলেন, আমরা ওই আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কবরের পাশে বসে পড়লাম। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথাটাকে এইভাবে নিচে দিয়ে কিছুক্ষণ চুপ রইলেন। সাহাবা বলেন, ফাজালাসনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না আলা রুসিনা তায়র। সাহাবা বলেন, আমরা এমন ভাবে বসে রইলাম যেন একটা পাখি আমাদের মাথায় এসে বসলে আমরা নড়াচড়া করতেছি না, এমন অবস্থায় পাখিটা যদি মাথায় এসে বসে পাখিটা টের পাবে না যে এটা কোনো মানুষ নাকি কোনো জন্তু জানোয়ার নাকি কোনো কাঠকাঠালি। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুক্ষণ পর মাথাটাকে উঁচু করলেন, ডাক দিয়ে বলেন, ও সাহাবাগণ, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইন আও সালাসা। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে সাহাবী আছে সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবার দল, প্রতিদিন তোমরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাও। এই কথাটা আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইবার অথবা তিনবার বললেন। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাটা কেন বললেন? এই কথাটা কেন বললেন? একজন ঈমানদারের জন্য বললেন, একজন নাফরমানী ব্যক্তির জন্য বলেন। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ফাইদা তুফিনাল আব্দুল মুমিনু, দুনিয়ার মুসলমান যখন কোন মুমিন বান্দাকে কবরের মধ্যে রাখা হয়, এই কবর তখন বলতে থাকে, আহলান সাহলান সাহলান ইয়া আসসালামু আলাইকা ইয়া আহলাল কবর। মুমিন বান্দাকে যখন ওই কবরের মধ্যে রাখা হয়, মুমিন বান্দাকে যখন ওই কবরের মধ্যে রাখা হয়, কবর তখন বলে আসসালামু আলাইকা ইয়া আহলাল কবর, হে কবরের অধিবাসী, তোমার উপর সালাম বর্ষিত হোক। দুনিয়ার মধ্যে কষ্ট করেছো, শীতের সময় উঠে নামাজ আদায় করেছো, আজকে তুমি আমার ভালো ব্যবহারটা তুমি দেখতে পাইবে। আর যখন কোন মুমিন বান্দাকে, যখন কোন মুনাফিক বান্দাকে, নাফরমান বান্দাকে ওই কবরের মধ্যে রাখা হয়, ফাইদা তুফিনাল আব্দুল মুমিনু, যখন কোন নাফরমান বান্দাকে ওই কবরের মধ্যে রাখা হয়, ওই নাফরমান বান্দাকে কবরের মধ্যে রাখার পরে কবর তখন বলে, এ রে আল্লাহর অসন্তুষ্টি বান্দা, আল্লাহর